আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে ডাটা স্টোর করতে হয়। গত পর্বে আমরা দেখছি ফায়ারবেজের অথরাইজেশন ইউজ করে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করব, কিভাবে রেজিস্ট্রেশন করব এটি দেখছি। আজকে ডাটাবেজে ফায়ারবেজ ফায়ারস্টোরে ডাটা স্টোর করব। ওকে, ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম। আসার পরে আমি সাইন আপ অ্যাক্টিভিটিতে আসি। আমরা এখান থেকে একটা FCM টোকেন নিব, মানে ডিভাইস যখনই লগইন করবে প্রত্যেকটা ডিভাইসের একটা টোকেন থাকবে। এটির জন্য অবশ্যই ফায়ারবেস মেসেজিং ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। আমি ফায়ারবেসের টুলস থেকে ফায়ারবেসে ক্লিক করলাম, এরপরে ক্লাউড মেসেজিংয়ে এরপরে ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিই। ওকে, এই ডিপেন্ডেন্সিটা এদিকে অ্যাড হোক, আর সাথে সাথে আমরা একটা কাজ করি, এই মেন অ্যাক্টিভিটিটাকে কাট করি। সরি, কাট হচ্ছে না, মেন অ্যাক্টিভিটিটাকে কাট করি, দেন ইউআই এর মধ্যে এটাকে পেস্ট করে দিই। ওকে, এখানে পেস্ট করে দিলাম, তাহলে ইউ এর মধ্যে থেকে গেল। এখন যে কাজটা করতে হবে সেটাতে আমাদের ফায়ারবেসগুলোকে প্রাইভেট ইনিশিয়ালাইজ করে নিই। ফায়ারবেস ফায়ারস্টোর ডিবি। ওকে, ডিবিটাকে ইনিশিয়ালাইজ করে ডাটাবেস স্টোরেজ নিয়ে নিলাম। এরপর ফায়ারবেস ফায়ারস্টোর ডট গেট ইনস্ট্যান্স। ওকে, এই কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে যে যত কাজ করতে হবে, যেহেতু FCM টোকেন নিব, এর জন্য আমরা লিখবো যে ফায়ারবেস মেসেজিং ডট গেট ইনস্ট্যান্ট ডট গেট টোকেন ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার নিউ অন কমপ্লিট লিসেনার। ওকে, নিয়ে নিলাম। এখানে টাস্ক 1 নিব, কারণ আমরা নিচে অলরেডি একটা টাস্ক নিয়ে নিছি। এখানে কন্ডিশন দিয়ে দিই, ইফ টাস্ক 1 ইজ সাকসেসফুল, এটি যদি সাকসেসফুল হয় তাহলে এটিকে রিটার্ন করে দিবে, রিটার্ন। ওকে, এটি ইজ নট দিয়ে দিই। ওকে, এই কাজটা পর্যন্ত থেকে আমরা এটাকে কপি করি, কাট করি, নিচের লাইনটাকে কাট করলাম, কাট করে আমরা এই উপরে দিয়ে দিব। ওকে, আর এটাকে স্টপ করে দিই, স্টপ করে ক্লোজ করে দিলাম। আর এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে স্ট্রিং টোকেন নামে নিয়ে নিলাম, টাস্ক 1 ডট গেট রেজাল্ট। ওকে, টোকেনটা আমরা পেয়ে গেছি। এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এখন এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে। এখন এখানে কানেকশন, এখানে কমপ্লিট না লিসেনার। ওকে, এখানে একটা হ্যাশ ম্যাপ তৈরি করি, যে হ্যাশ ম্যাপ আমাদের কি থাকবে, একটা স্ট্রিং দিতে হবে, স্ট্রিং অ্যান্ড অবজেক্ট দিয়ে দিলাম, এখানে ডেটা দিয়ে দিলাম, ডেটা অ্যান্ড নিউ হ্যাশ ম্যাপ। ওকে, এখন ডেটা ডট পুট কি আর ভ্যালু দিতে হবে, আমরা নেম দিয়ে দিলাম ফার্স্টে, নেম ইউজার যে নেমটা আসছে। ওকে, অ্যান্ড ডেটা ডট পুট এখানে দিয়ে দিব ইমেইল, ওকে, এরপরে যেটা দিয়ে দেব ডেটা ডট পুট পাসওয়ার্ডটাকে নিয়ে নিব, পাসওয়ার্ড। ওকে, দেন ডেটা ডট পুট FCM টোকেন, ওকে, এ পর্যন্ত আমাদের ওকে আছে। আমরা এখান থেকে চাইলে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে একটা স্ট্রিং নিতে পারি, স্ট্রিং কারেন্ট ইউজার, এখানে নিতে পারি ফায়ারবেস অর ডট গেট ইনস্ট্যান্ট ডট গেট কারেন্ট ইউজার ডট গেট ইমেইল ডট টু স্ট্রিং। এটা কারেন্ট ইউজারটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা জাস্ট এখানে কারেন্ট ইউজারটা দিয়ে দিই, কারেন্ট ইউজার। ওকে, এখানে কাজ করতে হবে, ডিবি ডট কালেকশন বানাই, ডিবি ডট কালেকশন, ফোল্ডারের নাম দিয়ে দিলাম ইউজার ডট ডকুমেন্টের মধ্যে আমরা কি দিব, কারেন্ট ইউজার, যে ইউজারটা আসবে, ডট সেট, এখান থেকে আমাদের ডেটাটাকে সেট করে দিব, ডট অ্যাড অন সাকসেস লিসেনার নিউ অন সাকসেস লিসেনার। ওকে, খুব ইজি, এটাকে জাস্ট কাট করলাম, এটাকে পেস্ট করে দিলাম এখানে, অ্যান্ড ডট অ্যাড অন ফেলার লিসেনার নিউ অন ফেলার নিউ অন ফেলার লিসেনার। এখানে একটা টোস্ট শো করাই দিই, যে টোস্ট ই ডট টু string. ওকে, এখন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেন
আমরা এখান থেকে এলসটাকে দিয়ে দিই, এলস ওকে টোস্ট শো করে দিই। যদি কেউ ইমেইলটাকে না দেয় বা অন্য ফরম্যাটে দেয়, আলাদা ফরম্যাট দেয়, এখানে দেখাবে যে টাস্ক ডট এক্সেপশন ডট টু স্ট্রিং। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ ওকে হয়ে গেছে। ডাটাবেজে ডাটা আসতেছে কিনা এটাও আমরা দেখব, এখন চেক করব। চেক করার আগে আমরা তাহলে আরেকটা কাজ করি, সেটি হচ্ছে সাইন ইনে আসি। সাইন ইন ডাটাটাকেও ইলস, এটাকেও ইলস করে দিই, ইলস সরি এখানে না, নিচেরটাতে এটাকে ক্লোজ করে দিই, ইলস টোস্ট করে দিই যে যদি এরর আসে টাস্ক ডট টু গেট মেসেজ ডট টু স্ট্রিং। ওকে, এখন যদি অ্যাপটি রান করি, দেখার চেষ্টা করি, অ্যাপটি রান হয়েছে। ওকে, সাইন আপ বাটনে ক্লিক করি, এখান থেকে নেম দিয়ে দিলাম app@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখেন পাসওয়ার্ড যদি আমি 6 ডিজিটের কম দিই, দেখেন পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড, মানে পাসওয়ার্ড মিনিমাম 6 ডিজিটের দিতে হবে। অ্যান্ড সাইন আপ বাটনে ক্লিক করলাম, সাইন আপ, সাইন ইন সাকসেসফুল দেখাচ্ছে। আচ্ছা, সাইন ইন সাকসেসফুল দেখার তো কথা না, এখান থেকে আমাদের টোস্টটা ভুল গিয়েছে, সরি এখান থেকে সাইন আপ হবে, সাইন ইন না হয় সাইন আপ। রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। দেখি আমরা ডাটাবেজে ডাটা আসছে কিনা এটাকে চেক করি। এটা হচ্ছে আমাদের ফায়ারবেস ফায়ারস্টোর। ওকে, এটি হচ্ছে ফায়ারবেস ফায়ারস্টোর, ডাটা কিন্তু আসতেছে। হ্যাঁ, ডাটা আমরা যে ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম, অ্যাপ যেভাবে কালেকশন দিয়েছি, app@gmail, আমাদের এফসিএম টোকেন, পাসওয়ার্ড সব কিন্তু দেখাচ্ছে সেম। আবার একটা ইউজারকে ক্রিয়েট করি। ওকে, আবার একটা ইউজার টেস্ট gmail.com অ্যান্ড পাসওয়ার্ড ইচ্ছা মতো দিলাম অ্যান্ড সাইন আপ বাটনে ক্লিক করলাম। এখানে আমরা একটা প্রোগ্রেস বার দিব, যেহেতু একটু সময় লাগতেছে। ওকে, দেখেন সেকেন্ডটা বসে আমরা যেরকম দিয়ে দিয়েছি এফসিএম টোকেন দিয়ে দিচ্ছি। যখন একটা করে ইউজার ক্রিয়েট করা হচ্ছে কিন্তু এফসিএম টোকেনগুলো সেমই থাকে অনেকটাই। ওকে, দেখেন অথরাইজেশনে যদি আসি, অথরাইজেশনে দেখাচ্ছে। এখন আরেকটা সমস্যা হচ্ছে যে ইউজার যখন ব্যাক পেজ করতেছি, এই ব্যাক আবার লগ ইন পেজে আসতেছে, এটা কীভাবে হ্যান্ডেল করব? এটা হ্যান্ডেল করার জন্য সিম্পল বিষয়, জাস্ট আমরা এগুলোতে ফিনিশ করে দিইনি, যে বাটনগুলো ছিল এটাকে ফিনিশ করে দিব, ফিনিশ, এইটাকে ফিনিশ করে দিছি। সাইন ইন বাটনটাতে আসি, দেন এটাকে ফিনিশ করে দিই। ওকে, দেখেন এই ফিনিশ করে দিলে এই বাটনটা আসবে না। এখন আরেকটা কাজ আসতেছে, প্রতিবার আমরা যখন ক্রিয়েট করতেছি ইউজারকে লগ ইন করতে বলতেছে, দেখেন আর আসতেছে না, ব্যাক বাটনে ক্লিক করলে অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের অ্যাপে প্রতিবার লগ ইন করতে হচ্ছে, এটা একটা হ্যাম্পার জিনিস। এটাকে অফ করার জন্য আমরা ম্যানিফেস্টে আসি, ম্যানিফেস্টে আসার পর এখান থেকে আমরা এটাকে ম্যান অ্যাক্টিভিটি করে দিই, লঞ্চার অ্যাক্টিভিটিটাকে ম্যান করে দিই, আর এখানে সাইন ইন অ্যাক্টিভিটি এটাকে করে দিলাম। দেন আমরা মেন অ্যাক্টিভিটিতে আসি, এখানে জাস্ট একটা কন্ডিশন দিব যে ইফ ফায়ারবেজ or .get instant .get current user ইকুয়াল যদি নাল হয় তাহলে এখানে কাজ করবে স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এরপরে আমরা যাব কোথায়, সাইন ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস ফিনিশ। ওকে, এখন যদি অ্যাপ রান করে দেখেন, আমরা অলরেডি কিন্তু একটা এখন কিন্তু আর বারবার লগ ইন চাইবে না আর কি। ওকে, একবার লগ ইন করলে আর কিন্তু আর বারবার দেখেন, এখন কিন্তু আমি যদি অ্যাপটা আবার ক্লিয়ার ডাটা করে আবার লগ ইন করার চেষ্টা করি, দেখেন লগ ইন করার চেষ্টা করি, এখান থেকে যে ডাটাগুলো আছে দেখেন, আবার রেজিস্ট্রেশন করি ফার্স্ট অফ অল। আমরা আগামীতে এগুলোতে প্রোগ্রেস দেবো, লগ ইন সাকসেসফুল। এখন যদি ব্যাক বাটনে ক্লিক করি অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে। ওকে, আর কিন্তু লগ ইন চাচ্ছে না, অ্যাপটাকে মিনিমাইজ করে যদি আবার চালাই আর কিন্তু লগ ইন চাচ্ছে না। এরপর আমরা এখানে লগ আউট দেখবো, প্রোফাইল শো করাবো, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য